সো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। গতকাল আমরা বমডিলাতে চলে এসেছিলাম। আজকে আমাদের বমডিলা থেকে গুয়াহাটি যাওয়ার প্ল্যান, আর আজ হচ্ছে আমাদের ট্রিপের 8th ডে। গতকাল আমরা এই হোটেলটা এসে উঠেছিলাম, হোটেল সেপাল ইয়াংসম। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউ। অলরেডি আমরা লাগেজ প্যাক করে নিয়েছি, জাস্ট যাওয়ার জন্য রেডি। আমরা এখন গিয়ে ব্রেকফাস্ট করব। আর এই হচ্ছে ফোন নাম্বার, তোমরা এখানে ডাইরেক্টলি কল করে বুকিং করতে পারবে। হোটেলটা খুব ভালো, ছোট্ট জায়গা, তাই জন্য এখানে হোটেলে কম 18-19টা হোটেল আছে। তো চলো ভাই খাওয়া দাওয়া করে নিই, ব্রেকফাস্টটা সেরে একবার রেডি হয়ে বেরিয়ে যাই। আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে। বাটার টোস্ট, আচার রয়েছে, বাটারও রয়েছে, এদিকে চানা, ঘুগনি আমার ফেভারিট, ঘুগনি রুটি আর ডিম অমলেট। তো বন্ধুরা, ফাইনালি আমরা বমডিলা থেকে রওনা দিলাম টুয়ার্ডস গুয়াহাটি। এখন প্রায় 11:30 বেজে গেছে, আর প্রায় 6:58-7টা বাজবে যদি আমরা কোথাও না দাঁড়াই। তাহলে টোটাল আমাদের আজকে ক্রস করতে হবে অ্যারাউন্ড 330 কিলোমিটার, আর সময় লাগবে 7 ঘন্টা 3 মিনিট। প্রচণ্ড ঢালু শহরের রাস্তা দিয়ে আমরা এখন নিচের দিকে নামছি, মেন রোডে ওঠার চেষ্টা করছি। এই এন্টায়ার ট্রিপটাতে আমরা অ্যাডভেঞ্চারাস বাঙালির প্রচুর হেল্প পেয়েছি, কারণ আমরা দুজন একলা এসছি। কোনো ক্ষেত্রে অনেক কঠিন রাস্তা আমাদেরকে পেরোতে হয়েছে, যেখানে আমরা অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে কিছুটা পথ যেতে পেরে আমাদের প্রচুর হেল্প হয়েছে। চলো আপাতত পেট্রোল ভরিয়ে নিই, পেট্রোল ভরিয়ে আমরা এগিয়ে যাই। এখানে পেট্রোলের প্রাইস হচ্ছে 92 টাকা 66 পয়সা। তো আমরা বমডিলা থেকে বেরিয়ে গেছি, এবার আমরা মেন রোড ধরে নিয়েছি। সামনে দেখতেই পাচ্ছ রোডটা কীরকম কার্ভি হয়ে নিচের দিকে নামছে, ভালো স্পিডে নিচের দিকে নামছি। এখানে লেখা রয়েছে যে ম্যাক্সিমাম স্পিড 20, বাট নিচের দিকে ভারী গাড়ি দিয়ে নামতে গেলে অটোমেটিকলি 40-এর উপর চলে যাচ্ছে গাড়ি। মাথা সব ধরে গেছে, কেন জানি না। নিচের দিকে নামছি কিন্তু মাথা পুরো ধরে রয়েছে, আর কানও বন্ধ হয়ে রয়েছে। আসার সময় আমরা সোজা চলে এসেছিলাম, আর আজকে এখন ফেরার সময় আমরা ডান দিক দিয়ে যাব। টেঙ্গা, তেজপুর, বেলেমু সব এদিক দিয়ে যাব আমরা। এই রোডটা 27 কিলোমিটার গেলে আসছে শেরগাঁও, রূপা আর 2 কিলোমিটার। এই রোডটা দিয়ে গুয়াহাটি যেতে আর 256 কিলোমিটার লাগবে। তার মানে এটা একটা শর্ট রুট আছে। কান মাথাটা ধরে গেছে, নিজের আওয়াজে নিজে শুনতে পাচ্ছি না। শুনেছি এই রোডটা নাকি ভীষণ সুন্দর, তো তোমাদেরকে দেখাবো যা আমরা দেখতে পাবো। আমার হঠাৎ করে নাক কান সব বন্ধ হয়ে গেছে, মাথাটাও একটু ব্যথা করছে। আমরা ক্রমশ নিচের দিকে নামছি, আর যত নিচের দিকে নামছি তত এই ঢালু রাস্তার জন্য পিক আপ হু করে বাড়ছে। ও অসাধারণ রাস্তা। এই রূপার রাস্তা বেশি সুন্দর। ওই রোডও তো সুন্দর, এই রোডও চওড়া, অনেক বড় রাস্তা। আমরা এখন রূপাতে পৌঁছে গেছি। এরপর থেকে রাস্তাটা লাল দেখাচ্ছে, সম্ভবত সামনে জ্যাম আছে। শেরগাঁও বাঁদিকে 42 কিলোমিটার। সুন্দর নদীটা যাচ্ছে দুদিক দিয়ে, দারুণ লাগছে জায়গাটা। আমরা এখন রূপা মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি। জাস্ট জায়গাটা দেখো কি অসাধারণ। এই যে
জয়গাঁও এখান থেকে 10 কিলোমিটার, শেরগাঁও হচ্ছে 24 কিলোমিটার, বালেমু হচ্ছে 113, আর গুয়াহাটি হচ্ছে 312 কিলোমিটার। একটু আগে দেখালো 256, এখন 312 হয়ে গেল। এগুলো সব ল্যান্ডস্লাইড জোন। আমরা শেরগাঁও থেকে মোটামুটি 15-16 কিলোমিটার, 20 কিলোমিটার দূরত্বে আছি। আর এই পুরো রাস্তাটায় ল্যান্ডস্লাইড জোন রয়েছে, পুরো রাস্তাটাই। সামনের রাস্তাটা বুঝতেই পারছো, এখান থেকে পাথর কাটা হচ্ছে, এখানে রাস্তা বড় করা হবে, কিন্তু এই রাস্তাটা ভরসাজনক নয়। মনে হচ্ছে না আমরা এই কোল্ড মাইন কেজিএফ দিয়ে যাচ্ছি, আমরা পুরো কেজিএফ দিয়ে যাচ্ছি জায়গাটা। দেখো কোল্ড মাইন, উড়ে সাবাস, জাস্ট দেখো জায়গাটা, খড়খড়ে পাথর, এদিকে সাদা ওইদিকে ব্রাউন। ভাই সাব কি লাগছে জায়গাটা, উফ কি বিশাল বিশাল পাহাড়, আর পাহাড়ের ইটগুলোকে সব নেট দিয়ে আটকে রেখেছে। উরি সাবাস, রাস্তা যেরকম সুন্দর সেরকম ভিউ সেরকম ডিফারেন্ট। আমরা যখন ভালুকপং থেকে এসেছিলাম তখন কিন্তু এই টাইপের রাস্তা দেখিনি, এরকম র পাহাড় যেখানে গাছপালাও সেরকমভাবে নেই, একদম ব্রাউন পাহাড়। দেখো একটা দুটো গাছ ছাড়া কিচ্ছু নেই, পুরো একটা ন্যাড়া পাহাড়, আর এইদিকে সেরকমই ল্যান্ডস্লাইড জোন। উফ, আর যাওয়ার সময় দেখেছি দুদিকে গ্রিনারি। গুয়াহাটি এখান থেকে 300 কিলোমিটার, আর শেরগাঁও হচ্ছে 14 কিলোমিটার। রাস্তা ভীষণ সুন্দর, দারুণ সিনিক, মানে ফাটাফাটি রাস্তা, ফাটাফাটি। আমরা মোটামুটি 55-40 ক্রুজ করছি এই রোডে, এত ভালো রাস্তা। ও সামনের ভিউটা দেখো, কঠিন বরফ থেকে দুর্ধর্ষ সবুজ, কি চাও সব পাবে। আমরা এখন জয়গাঁও ঢুকে গেছি, এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু জয়গাঁও। এবার জয়গাঁও থেকে আরো 13 কিলোমিটার মতো রাস্তা হচ্ছে শেরগাঁও। দুর্ধর্ষ রাস্তা, একদম নতুন তৈরি রাস্তা, ফাটাফাটি ফাটাফাটি। মানে জাস্ট তোমরা যদি শরীরকে সঠিকভাবে রাখতে পারো এই রাস্তায়, তাওয়াং, সেলা পাস, বুমলা পাস করা কোনো ব্যাপার নয়, কিন্তু তোমাদেরকে শরীরকে ফিট রাখতে হবে। শেরগাঁও এখনো 10 কিলোমিটার বাকি, আর তোমরা রাস্তাটা শুধু দেখতে থাকো, এই সুন্দর গ্রিনারি, তার সাথে এরকম টারম্যাক রোড। শেরগাঁও আর 4 কিলোমিটার বাকি, আর তোমরা শুধু রাস্তাটা দেখো। শিলিগুড়ির ওইটুকুনি পার্ট ছাড়া আমরা পুরো ট্রিপটাতে সেইভাবে কোনো কিন্তু রাস্তা খারাপ পাইনি। হাওয়া দিচ্ছে ভয়ঙ্কর জোর। আমরা আবার একটু উপরের দিকে ক্লাইম্ব করছি, যার জন্য হালকা হালকা ঠান্ডা লাগছে। সুন্দর একটা মিষ্টি ঠান্ডা হাওয়া গায়ে আসছে। কি দেখাচ্ছি আমি, যে নিজে চোখে কি দেখছি, আর সেটা আমি আর বর্ণনা করতে পারছি না। তাই আর কথা না বলে শুধু তোমাদের জন্য ভিডিওটাই রাখছি।
কার দেখেছো, কার বন্ধুরা, উফ, ও স্বর্গ রাস্তা, স্বর্গতম রাস্তা। অরুণাচল দুর্ধর্ষ জায়গা, অরুণাচল একটা ফাটাফাটি জায়গা। তুমি শুরু থেকে শেষ কোনো রাস্তাকে তুমি ছোট করতে পারবে না, এত সুন্দর জায়গাটা। সামনের দিক দিয়ে উঁচু উঁচু পাহাড়গুলো থেকে আমরা কিছুক্ষণ আগে নেমে এসেছি, আর এখন দূর থেকে দেখছি ওই পাহাড়টাতে এত ধোঁয়া, মনে হচ্ছে আগুন টাগুন লেগেছে। অনেক উপর থেকে দেখছিলাম। আমাদের জার্নির এখনো 187 কিলোমিটার বাকি। আমরা মোটামুটি 120-125 কিলোমিটার মতো জার্নি অলরেডি করে ফেলেছি। আর সম্পূর্ণ জার্নিটাই কিন্তু আমরা করেছি পাহাড়ে। এখনও মোটামুটি নাই করে 50-60 কিলোমিটার রাস্তা পাহাড়ে কাজ চালাতে হবে। এখন বাজে হচ্ছে দুপুর 2-2:30 হবে। আমাদের পৌঁছাতে 7টা 25 হয়ে যাবে অ্যাজ পার গুগল। আমরা মোটামুটি বলতে পারো কোথাও দাঁড়াইনি, 2-5 মিনিটের ব্রেক বাদ দিয়ে একটু জল খেলাম বা কিছু। এখনও পর্যন্ত লাঞ্চ ব্রেক নিইনি। তো আমরা চেষ্টা করছি যত শিগগির সম্ভব পাহাড় থেকে নেমে যাওয়া যায়। সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা এন্টায়ার ট্রিপে সেলাপাস থেকে নামা আর দিরাঙে ঢোকা, এই দুটো জায়গা বাদ দিয়ে আমরা সেইভাবে পাহাড়ে বৃষ্টি বা খারাপ ওয়েদারের সম্মুখীন হতে হয়নি। ওয়েলকাম টু কালাকতাং। আমরা এখন কালাকতাং এসে পৌঁছেছি, আর ওটাকে আমরা বাইপাস করে আমরা নিচের রাস্তা দিয়ে এখন যাচ্ছি। গুয়াহাটি এখনো 217 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু আমার এখানে ম্যাপ দেখাচ্ছে 185 কিলোমিটার। আমরা এখন বেলামো থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে আছি, আর এখান থেকে পুরো নিচের দিকে শহর পুরো দেখা যাচ্ছে। দূর দূর তক নদী দেখা যাচ্ছে। আমরা এখনো আমাদের ডেস্টিনেশন গুয়াহাটি থেকে 161 কিলোমিটার দূরে আছি। আমাদের এখনো 4 ঘন্টা সময় লাগবে। কি ভিউ! হ্যাঁ যাও যাও, এগো এগো। কি দুর্ধর্ষ ভিউ! এখান থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে, এই একদম দূরের নদী। চলো বাকি পথটা পেরিয়ে যাওয়া যাক। এখন এই যে এরকম ভাবে, এই যে রাস্তা যেরকম দেখছো পেঁচিয়ে পেঁচিয়ে নিচের দিকে যাব। এখন পুরো ছোট্ট ছোট্ট কার্ভ দিয়ে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। অনেক উঁচুতে উঠেছিলাম, আস্তে আস্তে এবার নিচের দিকে নামার সময় হয়ে গেছে। সামনে পুরো দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে। তো দেখতে দেখতে আমাদের আর 150 কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে। 150 কিলোমিটার নয়, হ্যাঁ এরকমই 150 মতো বাকি রয়েছে। 150 কিলোমিটার রাস্তার জন্য আমাদের 4 ঘন্টা মতো সময় লাগবে বলছে। শহরের রাস্তা বা মেন ফ্ল্যাট রোডে এসে গেলে হয়তো রাস্তাটাকে আমরা আরও একটু কমাতে পারবো, মানে টাইমিংটাকে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই কার্ভি রাস্তা চলবে, পাহাড়ি রাস্তা চলবে, আমাদেরকে এই স্পিডই মেনটেন করতে হবে। কারণ সেফটিও একটা কারণ আছে, তাছাড়া এখানে সম্ভব নয় এর থেকে জোরে চালানো, উচিত না। সকাল 11:30 থেকে এখন বাজে 3:30, আর আমরা পুরো রাস্তাটাই পাহাড়ে চালালাম। অলমোস্ট 200 কিলোমিটার ক্রস হয়ে গেছে। এখনও আজকের জার্নির 137 কিলোমিটার বাকি। পাহাড় যেন শেষই হচ্ছে না আজকে। এখানে রোডটা একটু খারাপ, এই ব্রিজগুলো হয়ে গেলে আর কি আর অসুবিধা হবে না।
তোমরা যারা সোলো রাইড করবে তাদের জন্য আমার একটা অ্যাডভাইস হচ্ছে, তোমরা প্রত্যেকটা জায়গা থেকে না একটু সকাল সকাল স্টার্ট করার চেষ্টা করো, না হলে কিন্তু রাতের রাইডটা অচেনা রাস্তায় কখনোই রেকমেন্ডেড নয়। পরিস্থিতি হলে আলাদা ব্যাপার, কিন্তু সকালে চালানোটাই বেটার। কোথায় তোমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, তাও তো ঠিক। হ্যাঁ 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 হ্যাঁ, এটা শর্টকাট দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো অন্য রাস্তা যাচ্ছে সামনে। এটা একটু কনফিউজিং রোড তো আছে, এটা বুঝতে পারলে? রোডটা একটু কনফিউজিং আছে। দাঁড়িয়ে এখানে? ও, তোমাদের খাবার নিচের দিকে? ও ঠিক আছে, চলো আমি এগোচ্ছি। না এগোচ্ছি আমি, আমরা সামনে এগোতে থাকি, একটু নিচে গিয়ে না দাঁড়াবো, তোমরা খেয়ে নাও ততক্ষণে। বমডিলা থেকে মোটামুটি 200 কিলোমিটার মতো রাইড হয়ে গেছে, এখন বাজে 4টে, আর আমরা এখন এসে পৌঁছেছি পাহাড়ের একদম নিচে। এই নদীটার নাম হচ্ছে নারগাম নদী। সামনের যে পাহাড়গুলো দেখছো এটা হচ্ছে ভুটানের পাহাড়, আর এই যে ব্রিজটা ক্রস করলেই আমরা অরুণাচল থেকে আসামে ঢুকে পড়বো। আমরা এখন গুয়াহাটি থেকে মোটামুটি 129 কিলোমিটার দূরে রয়েছি, একটা বাঁধ মতো আছে, আর আমরা পাহাড় থেকে নেমে গেছি। পাহাড়টা কি সুন্দর লাগছে দূর থেকে। এই রোডটা দিয়ে যদি তোমরা আসতে যাও তাহলে কিন্তু একটা জিনিস মানসিকভাবে প্রিপেয়ার হয়ে নিও যে এখানে কিন্তু খাওয়ার জায়গা সেইভাবে কিছু নেই, তো সেরকমভাবেই ভালোভাবে খেয়ে বেরিয়েও, নালে পাহাড়ের উপর যেসব রেস্টুরেন্টগুলো আছে সেখানে কিন্তু নিজেরা খাওয়া দাওয়া করে নিও। 127 কিলোমিটার রাস্তা আরও আমাদের যেতে হবে, তো আমরা এগিয়ে গেলাম আলো থাকতে থাকতে যতটা যাওয়া যায়। খিদেও পেয়েছে, এদিকে কোথাও রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট পাচ্ছি না। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ পাহাড় থেকে নেমে গেছি, এখন আমরা একটা সিঙ্গেল লেন রোড বা ডবল লেন রোড যাই বলো তা দিয়ে আমরা যাচ্ছি। দুদিকে ক্ষেত গাছ, আর রোডটার নাম হচ্ছে কাহিবাড়ি রোড। এখন বাজে 4:20, বাট আমি চাইছি না এই রোডটাতে অন্ধকারে চালাতে, তাই জন্য যতটা পারছি যাচ্ছি। আর এই রোডে কোনো খাবারের দোকান নেই, সো বি কেয়ারফুল। আর অতিরিক্ত জোরেও গাড়ি চালানোর চিন্তা করো না, কারণ মাঝে মাঝে একদম ইনভিজিবল সব বাম্পারগুলো আসছে, যেগুলো দেখতে না পেলে একদম বাজে লেভেলের ঝটকা খাওয়ার চান্সেস থাকবে। আমরা এই কাহিবাড়ির চক থেকে ডান দিক চলে যাব। মঙ্গলদৈ, কাহির বাড়ি সব বাদিকে, আর আমরাও বাদিকেই যাব, কিন্তু ডবল লেন রোড এখনো পেলাম না, এটাই আমার চিন্তা হচ্ছে। যদি পুরোটা সিঙ্গেল লেন রোড হয়ে যায় তাহলে আমাদের এই রোডটা চুজ করা ভুল হয়েছে, বিকজ রাত্রেবেলা এই রোড কখনোই ভালো হবে না। এই রোডটা আমি রেকমেন্ড করছি না, যতই সিনিক হোক। এই রোডে না খাওয়া দাওয়া পাওয়া যায়, না এই রোডে কোথাও দাঁড়ানোর জায়গা আছে। আর যদি তোমাদের একান্ত এই রোডে আসতে হয় তাহলে অনেক সকালে বেরো, অনেক সকালে বেরো। আমাকে যদি এখন 95 কিলোমিটার রাস্তা, এখনও যেটা বাকি 92 কিলোমিটার, এই রোডে যেতে হয় তাহলে আমি একদম রেকমেন্ড করবো না, কারণ আমার কাছে উপায় নেই, আমাকে এই রোডেই যেতে হবে। সেই সকাল থেকে রাইড করে যাচ্ছি, সেইভাবে রেস্ট নিতে পারিনি কোথাও। পাহাড়ের টার্নগুলো এত শার্প, সেখানে দাঁড়ানো যায়নি। এখন সিঙ্গেল লেন রোড, অচেনা জায়গা, দাঁড়ানোর রিস্ক নিতে পারছি না, কারণ দাঁড়ালেই 8 ঘন্টা 45 মিনিট চলে যাবে আর অন্ধকার নেমে উঠবে। আমি অন্ধকারে চালাতে চাইছি না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা 4 লেন হাইওয়ে চাইছি, জানি না কখন পাবো। তো সময় হচ্ছে 5:25, আর আমরা এখনও গুয়াহাটি থেকে 82 কিলোমিটার দূরে রয়েছি। জায়গাটার নাম হচ্ছে উদলগুড়ি তামুলপুর রোড। সেখানে দাঁড়িয়ে একটু চা খেলাম। এখনও 4 লেন হাইওয়ে, এখান থেকে যা বললো তাতে 30-32 কিলোমিটার রোডে চালাতে হবে।
আমাদের সময় দেখাচ্ছে 1 ঘন্টা 53 মিনিট লাগবে, মানে মোটামুটি 7:20 বাজবে গুয়াহাটি ঢুকতে। তার সাথে ধরে নাও আরও হোটেল ঢুকতে আরও 15-20 মিনিট, আরও 8টার মধ্যে হোটেল ঢুকে যাবো যদি 1 নাগারে চালাতে পারি। আমাদের আরও গুয়াহাটি পৌঁছাতে 69 কিলোমিটার পথ যেতে হবে, সময় লাগবে 1 ঘন্টা 27 মিনিট। সূর্য অস্ত চলে গেছে, আর খুব বেশি হলে 8 ঘন্টা মতো আলো আমরা পাবো। তারপর পুরোটাই লাস্ট 1-1.5 ঘন্টা আমাদেরকে অন্ধকারেই জ্বালাতে হবে। রাস্তার মাঝখানে এইভাবে ভেড়া, ছাগল, গরু এইসব সব রয়েছে, তাই জন্য প্রচণ্ড 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 কেয়ারফুলি গাড়ি চালাতে হবে। তো বন্ধুরা, এখন বাজে 6:30, আর আমরা আসামের একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আমি বলতে পারবো না এক্স্যাক্ট রাস্তাটা কোনটা, কিন্তু এতক্ষণ সিঙ্গেল লেন যাওয়ার পরে সম্ভবত এই ব্রিজটা ক্রস করলেই 4 লেন রোড পাবো। হ্যাঁ, 4 লেন রোড তো আমাকে ম্যাপও দেখাচ্ছে। আর 30 কিলোমিটার রাস্তা বাকি, বলছে 37 মিনিট লাগবে। আমরা সকালবেলা যে হোটেল থেকে শুরু করেছিলাম বমডিলার, সেখান থেকে এখনও অবধি 320-30 কিলোমিটার, 315 থেকে 320 কিলোমিটার রাস্তা আমরা অলরেডি ক্রস করে গেছি। আর গুয়াহাটি ঢুকতে আর 30 কিলোমিটার বাকি। সকালবেলা হেভি ব্রেকফাস্ট করেছিলাম, সেটা তো তোমরা দেখেছো, যার জন্য পুরো রাস্তায় আর অসুবিধা হয়নি। আর যা রাস্তার কন্ডিশন, কোথাও দাঁড়ানোর মতো মেন্টালিটি আমার ছিল না। তো বন্ধুরা, গুয়াহাটি পৌঁছাতে আর 15 কিলোমিটার বাকি, সময় লাগবে 18 মিনিট। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আজকে গুয়াহাটি একটু সন্ধ্যেবেলা দেখতে পারবো কীরকম থাকে। যাওয়ার দিন দেখেছিলাম প্রচণ্ড কনজেস্টেড, এখন দেখা যাক কেমন লাগে জায়গাটা। আমরা গুয়াহাটি ঢুকে গেছি। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, আর তার উপর দিয়ে আমরা এবার ক্রস করছি। যেদিন প্রথম দিন এসেছিলাম সেদিন এই রাস্তাটা ভয়ঙ্কর জ্যাম ছিল, দেখানোর মতো কিছু ছিল না। বাট আজকে আমরা ফাঁকায় ফাঁকায় ঢুকেছি। অনেক বড় ব্রিজ, অনেক বড়। সোজা গেলে হচ্ছে এয়ারপোর্ট, শিলং হচ্ছে সোজা, নাগাঁও হচ্ছে সোজা, আর সিটি হচ্ছে লেফট সাইডে। লাস্ট দিন যখন এসেছিলাম আমরা রং রুট নিয়ে নিয়েছিলাম, আর আজকে সেই মিস্টেক আমি কোনোভাবেই করব না। যখন একদম মানুষ পৌঁছে যায় না, তখন মানুষের ধৈর্যটা একদম শেষ হয়ে যায়। আর মাত্র 400 মিটার রাস্তা বাকি, 2 মিনিট বাকি, কিন্তু আর ধৈর্য ধরছে না। কতক্ষণ এই জামা কাপড় ছাড়বো, কতক্ষণ এই বাইক থেকে নামবো। হ্যাঁ, এসে গেছি আমরা আমাদের সেই হোটেল, যেই হোটেলে আমরা রাত 12টার সময় এসে পৌঁছেছিলাম লাস্ট ডেতে। গুয়াহাটিতে এসে অর্ডার করে দিয়েছি চিকেন ফ্রাই আর চা। সকালবেলা 11:30টায় স্টার্ট করেছি, আর সন্ধ্যে 7:30 অবধি কন্টিনিউ রাইড করে গেছি। মাঝখানে হার্ডলি হতে পারে 45 মিনিটস মতো ওভারঅলে রেস্ট নিয়েছি, বাকি টানা রাইড করেছি। এইবার একটু তো ভালো খাওয়া দাওয়া বানতা হয়, তাই জন্য আপাতত চা আর পকোড়া, তারপর রাত্রে আসবে বিরিয়ানি।